নমস্কার, নমস্কার। আমি ডক্টর শম্পা দাস, আমি আমি ডক্টর শানভি দাস, কনসালটেন্ট। কন্টেন্টের ওরাল ডেন্টাল সার্জন। আচ্ছা, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আমার অনেক বার্তা আপনাদের কাছে পৌঁছয়, অনেক সচেতনতামূলক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর তার সাথে সাথে আমাকে যারা ফলো করেন তারা অনেকেই দেখেছেন আমার অনেক ভিডিওতে। সেটা হচ্ছে আমাদের ডক্টর শানভি দাস ওরফে টুনটুন। তো ও হচ্ছে আমার বাড়ির টুনটুন। তো ওর কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন হওয়ার কারণ হচ্ছে আমার সাথে থাকতে থাকতে ডেন্টিস্ট্রি নিয়ে ওর অনেক বেশি অ্যাট্রাকশন, সেখান থেকেই ওর দাঁতের ডাক্তার হওয়ার ইচ্ছে। আচ্ছা, তো আজকে হঠাৎ আমার এই ভিডিওতে টুনটুন কেন রয়েছে? তো আমি একটি বিশেষ কারণে আজকে টুনটুনকে নিয়ে এই ভিডিও বানাচ্ছি। তো সেই কারণটি হলো বাচ্চাদের দাঁত নিয়ে প্রচন্ড অবহেলা আমাদের মধ্যে রয়েছে। আমরা বাচ্চাদের দাঁতে বড্ড অবজ্ঞা করি, বাচ্চাদের দাঁতকে অবহেলা করি। তার কারণ আমরা মনে করি যে এই দাঁতগুলি তো পড়ে যাবে একটা সময় পর, তো এই দাঁতের যত্ন না নিলেও চলবে। তো তার কারণে আমি আজকে টুনটুনকে মানে আমার বাড়ির বাচ্চাটিকে নিয়ে এই ভিডিওটি করছি, যাতে আমি আরো 5টা বাড়ির বাচ্চার প্রতি যে সচেতনতা আমি আমার বাড়িতে তৈরি করেছি সেটা যাতে আরো 5জনের বাড়িতে পৌঁছয়, বা আরো 5জন যেন তার বাচ্চার দাঁতের যত্ন নেয় সেই জন্য। তো একদম নির্ভেজাল আনকাট একটি ভিডিও আমি বানাচ্ছি, যেখানে কোনো রকম কোনো কাট থাকবে না। আচ্ছা, আচ্ছা টুনটুন, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার দাঁতের যত্ন আমি নিই? হ্যাঁ, তোমাকে আমি কবার করে ব্রাশ করতে বলি আগে বলো তো? দুবার। 2বার করে। কখন কখন? রাত্রেবেলা আর সকালবেলা। আচ্ছা, রাত্রেবেলা একবার, সকালবেলা একবার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, আমি কি তোমাকে চকলেট খেতে বারণ করি? হ্যাঁ, না, কি করতে বলি আমি তোমাকে? ব্রাশ করতে বলো। ব্রাশ করতে বলি, তাই তো? আমি একটু চকলেট কম খেতে বলি নাকি? হ্যাঁ, কম খেতে বলি তো? হ্যাঁ, কি বলি বলো, সত্যি কথা বলো। কম খেতে বলো। কম খেতে বলি। আচ্ছা, যেই রেস্ট্রিকশনটা আমি ওর জন্য তৈরি করেছি সেটা হচ্ছে একটু কম চকলেট খাবে আর ভালো করে ব্রাশ করবে, তাই তো? আর যতবার খাবার খাবে তারপর কি করতে হবে? কুলকুচি করতে হবে। ভালো করে কুলকুচি করতে হবে যাতে খাবারগুলো, না রয়ে থাকে। হ্যাঁ, যাতে খাবারগুলো না রয়ে যায়। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা টুনটুন, তোমার দাঁতে তো একটা জায়গায় পোকা লাগা শুরু হয়েছিল, হ্যাঁ, হয়েছিল তো? তখন কি হচ্ছিল? তখন আমি দেখতে পেয়েছি। হ্যাঁ। দিয়ে তারপর কি হলো? তবে আমাকে চিল করে। আমি সিল করে দিয়েছি, ভালো করে বলো। তুমি চিল করলে। আচ্ছা, আর যে সিল করেছিলাম সেই সিলটা তোমার এখনো আছে? হ্যাঁ। কোনো অসুবিধে হয়? না। আচ্ছা, তোমার লেগেছিল সেই দিন? না। না। আর আর কোনো দাঁতে পোকা হয়েছে? না। আর কোনো দাঁতে পোকা হয়নি তো? আচ্ছা, আচ্ছা তুমি সারাদিনে কটা করে চকলেট খাও? অনেকগুলো করে? না, এখানে একটুখানি মিথ্যে হলো। তুমি অনেকগুলো করে তুমি চকলেট খেতে চাইলেও আমরা তোমাকে অনেকগুলো করে চকলেট দিই না। আমরা চেষ্টা করি সারাদিনে একবার কি 2বার একটা টাইম ওকে চকলেট দেওয়ার। আর যে টাইমেই চকলেট দেওয়া হোক না কেন, আমাদের বাড়ির যে কোনো একজন সদস্য ওকে দাঁড়িয়ে থেকে খাওয়ায় এবং তারপরে ওর মুখটা ধুইয়ে দেওয়া হয়, যাতে ওর দাঁতের মধ্যে ওই স্টিকি চকলেট গুলো বা ওই জিনিসগুলো, সুগার কন্টেন্টস গুলো কোনো রকম ভাবে আটকে না যায়। আচ্ছা, আচ্ছা টুনটুন, তুমি আমাকে বলো তো, ওই সিল করে দেওয়ার পরে, ঠিক আছে, তোমার মুখে আমি আরেকটা ট্রিটমেন্ট করেছিলাম, তোমার কি সেটা মনে আছে? বলো তো কি ট্রিটমেন্ট? ফ্লোরাইড ট্রিটমেন্ট। ফ্লোরাইড ট্রিটমেন্ট। আচ্ছা, ফ্লোরাইড ট্রিটমেন্ট আমি কি করেছিলাম বলো তো? একটা একটু ঘষে দিয়েছিলাম। একটু ঘষে দিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া ফ্লোরাইড। যদি ফ্লোরাইড ট্রিটমেন্টটা করে না, তাহলে পোকা লাগবে না। গুড। অনেকেই বলেন যে কিভাবে আমরা কেরিস প্রিভেনশন করব। তো আমি ওর একটা ভিডিও করে দেখিয়েছি কিভাবে আমরা কেরিস প্রিভেনশন করব। ফ্লোরাইড ট্রিটমেন্ট, আমরা যদি ফ্লোরাইড মেটেরিয়াল যেটা আমাদের থাকে সেটা যদি আমরা দাঁতের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দিই, ও যেটা বললো ঘষে দিয়েছিলাম, ভালো করে অ্যাপ্লাই করে দিই, তাহলে 2-3টে বেনিফিট পাওয়া যায়। অ্যান্টি সেন্সিটিভিটি, যাদের সেন্সিটিভিটির খুব প্রবলেম আছে তাদের সেন্সিটিভিটি থেকে রিলিফ পাওয়া যায়। যাদের খুব কেরিস হওয়ার টেন্ডেন্সি আছে তাদের কেরিস প্রিভেনশন করা যায় আর অ্যান্টি ক্যাভিটি হিসেবে। আর 3 নম্বর হচ্ছে যাদের এনামেল লস হয়ে যায় তাদের এনামেল প্রোটেকশনেও অনেকটা সাহায্য দেয়। আমাদের অগোচরে ওরা যখন
এই চকলেটগুলো খেয়ে ফেলছে, তাতে কি হয় অনেক সময় আমার বাড়ির বাচ্চাটিরও এই কেরিজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো আমি ওই জন্য ওর ফ্লোরাইড ট্রিটমেন্ট করিয়ে দিয়েছি, এবং এই ট্রিটমেন্টটি খুব একদম ইজি একটা ট্রিটমেন্ট, কোনো রকম ব্যথা যন্ত্রণা থাকে না। জাস্ট কি করে থাকতে হয় রে বাবু, ওই ফ্লোরাইড ট্রিটমেন্টটা করার সময় তোমার কি করতে হয়েছিল? বড় করে না করতে ইচ্ছে। বড় করে হাঁ করতে হয়েছিল? আর তোমার একটু লেগেছিল? না। আচ্ছা, এই ট্রিটমেন্টটা আপনারা বছরে দুবার করে অন্তত করাতে পারেন। যদি দুবার করে আপনি বাচ্চাদের করিয়ে দেন, তাহলে আপনাদের বাচ্চাদের কেরিজ হওয়া থেকে অনেকটা আপনারা বাচ্চাদেরকে রক্ষা করতে পারবেন, এবং লং লাস্টিং দাঁতটিও খুব ভালো থাকবে। এটা জাস্ট একটা প্রোটেকশন। আর যাদের অ্যাসিডিটি বা গ্যাস অম্বলের সমস্যা আছে, যাদের এনামেল খুব লস হয়ে যাচ্ছে, তারাও কিন্তু অ্যান্টি সেন্সিটিভিটির জন্য এটা ব্যবহার করতে পারেন। বা যাদের এনামেল অন্যান্য কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুব ভালো একটা কাজ দিতে পারে। তবে এটা মনে রাখবেন, বছরে মোটামুটি দুবার করে করাতেই হয়। আর আমরা সবসময় যেটা বলে থাকি যে বাচ্চাদের দাঁত দুধে দাঁত হোক, কিন্তু বাচ্চাদের দাঁতকে অবহেলা করবেন না। বছরে অন্তত একবার করে বা 6 মাসে একবার করে ডেন্টাল চেক আপ করান। যদি কোথাও কিছু ধরা পড়ে, তাহলে অ্যাট ফার্স্ট যেন আমরা ট্রিটমেন্ট করে নিতে পারি। কারণ যত দেরি করবেন তাতে কিন্তু অনেকটা পেন বাড়বে, এবং আপনার বাচ্চা অনেকটা বেশি কষ্ট পাবে, তাই তো? হ্যাঁ, তোমার কি দাঁতে কোনো যন্ত্রণা হয়? না। কোথাও ব্যথা হয়? না। তাহলে সবাইকে তুমি কি বলবে? সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।